নাই। আমি মা বোনদেরকে বলবো, মা, যেই স্বামীরা হার্ড লেবার করেন, দিন কামলা করেন, বিভিন্ন কিছু করেন, রমাদানে আপনাদের প্রস্তুতিটা অনেক গুরুত্বপূর্ণ। রমজানের প্রস্তুতি মূলত 60 দিন আগের থেকে শুরু হয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওই লোক মাঠে কাজ করে, ওই লোক কোদাল কেটে মাটি কাটার কাজ করে, ওই লোক এমন হার্ড লেবার করে। আপনাকে বলছে রোজা রাখেন না কেন? বলছে হুজুর আপনি রোজা রাখে দেখান তো এই কাজ করে, তাহলে ঠেলা টের পাবেন। কথা কি ভুল না? কথা ঠিক। এমন কঠিন কাজ করে, কিন্তু প্রস্তুতি জানার জন্য এইটা করতে হয়। 60 দিন আগে একটা মা 1 মুঠ করে চাল তুলছে। আপনারা বাড়িতে যাই হিসাব করে দেখবেন, 60টা এরকম মুঠ তুললে আপনার 7 থেকে 8 দিনের চালের জোগাড় হয়ে গেছে। একটা করে পেঁয়াজ তুলে 60টা পেঁয়াজ রেডি করছে, একটা করে আলু জড়ো করে 5-6 কেজি আলু বানায় ফেলছে, 1 মুঠ করে ডাল জড়ো করে এইটুক করে ফেলছে। স্বামীর কাছ থেকে নিয়ে 10, 20, 50 টাকা করে জড়ো করে 2000 টাকা জড়ো করে ফেলছে। আপনি হিসাব করলে দেখবেন রমাদান মাসে যেই মানুষটা 8 ঘন্টা পরিশ্রম করত, উনার স্ত্রী পুরা 2 মাসের প্রচেষ্টায় একটু তেল, একটু ডাল, একটু লবণ, একটু চাল জড়ো করতে করতে 8 থেকে 10 দিনের খাবার 2 মাসের মধ্যে জড়ো করলে ওই প্রভাব মুক্তভাবে এই খাবার এসে যাওয়া সম্ভব। কথা বলেন? তাহলে যার বাড়িতে বইয়ের দ্বারা 8-10 দিনের খাবার জড়ো হয়ে যায় পরিকল্পনা করে, তার আর মাসের কয়দিন কামাই করা লাগে? 20 দিন, ঠিক কিনা? তাহলে ওই লোকটা যদি চিন্তা করে আমিও 5 দিনেরটা 2 মাসে প্ল্যান করে রাখি, ওই লোকের তো মাস হয়ে গেছে 15 দিনে। যেই লোক আগে করতো 8 ঘন্টা কাজ, ওই লোক এখন করবে 4 ঘন্টা। যেই লোক আগে প্রত্যেক দিন কাজ করতো, একদিন কাজ করবে, একদিন বাদ দিবে। যেই লোক আগে খরচ করতো এই টাকা, তার জোগাড়ি আছে, এই টাকাতে সে বাজার করবে। আল্লাহ রোজা মাফ করেন নাই, কিন্তু আমাদের পরিকল্পনা নাই জন্য আমাদের রমাদান নাই, ঠিক না? এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আমি তরুণদের, ইয়াংদের জন্য বলবো, বয়স কত? 25 বছর, বয়স 30 বছর। 10 বছরের পর বছর রমাদান আমার ইচ্ছা মতো পার হয়ে গেল না। আমার ভাই, আমি তোমাদের কাছে বলবো, একটা ছোট্ট প্ল্যান করো প্রিয় ভাইরা। এবারে রমাদানটা একটু ব্যতিক্রম রমাদান আমাদের জন্য হোক। আমরা একটু চেষ্টা করি যে রমাদানটা আমার জন্য সুন্দর হবে। কেমন হয় যদি আমার রমাদান শেষ হয়ে গেল, কিন্তু আমি এমন একটা প্রক্রিয়ার মধ্যে ছিলাম, আমি 30টা নতুন আয়াত 30 দিন মুখস্থ করে ফেলেছি, 30টা নতুন হাদিস মুখস্থ করে ফেলেছি। আমি জানতাম না 30টা এমন চমৎকার দোয়া মুখস্থ করে ফেলেছি। ইমানের 77টা শাখা আছে। ওরে বাবা, এত শাখা তো জানাই ছিল না। এমন ভাবে অটোমেটিক একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকছেন আপনি, যে আপনি 77টা শাখা জেনে ফেলছেন। একটা করে মাসালা যেটা আমার জানাই ছিল না প্রত্যেক দিন। এরপরে আপনার কাছে একটা ছক আছে, জামাতে নামাজ, ইয়েস। কোরআন তেলাওয়াত, ইয়েস। একটুখানি কি আল্লাহর জন্য জিকির, ইয়েস। আজকে কি একটু দান সাদাকা করছেন, ইয়েস। আপনি কি একটু পরোপর উপকারের জন্য চেষ্টা করছেন, ইয়েস। গুনাহ খাতার অভ্যাস কি একটা বাদ দিয়েছেন, হ্যাঁ। নতুন একটা চরিত্র, হাসি মুখে কথা বলি, 10 জনকে সালাম দেই, ছোট বাচ্চাদেরকে একটু একদিন ওযু করা শিখাইছি, ইয়েস। একটা তালিকা যদি থাকে কেমন হয়? শেখ আহমদুল্লাহর নাম শুনছেন? শেখ আহমদুল্লাহর তত্ত্বাবধানে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে এরকম চমৎকার একটা রমাদান প্ল্যানার বর্ধিত কলবরে, যেরকম করে বললাম, প্রত্যেক দিন দিন ভাগ করে কোরআনের আয়াত, একটা হাদিস, একটা মাসালা, 2টা ইমানের শাখা, নতুন একটা কাজ, জামাতের তালিকা, ভালো কাজের উৎসাহ, নতুন একটা প্ল্যানিং, এরকম করে একটা রমাদান প্ল্যানার আসছে। আপনি প্ল্যানারটা নেন, একটু নিজে প্ল্যান করেন, করে নিজের একটা অনন্য রমাদান পার করার চেষ্টা করেন। মুরব্বীরা পারে না, আপনি বলেন চাচা, আপনি খুঁজে বলবেন আপনার জন্য একটা আনছি, বন্ধু তোমার জন্য একটা দিছি। গড্ডালিকা রমাদান, রমাদান আসলো, আগের সূরা ছিল ছোটবেলার থেকে 10টা আলাম সারা থেকে ইন্না, তাই না? বিয়ে হয়েছে, শাদী হয়েছে, সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, বাড়ি হয়েছে, ছাদ হয়েছে, জমি হয়েছে, বিদেশে বাচ্চা যায়, টাকা পাঠায়, ব্যাংক ব্যালেন্স হয়েছে, কিন্তু উনার ব্যালেন্স আলাম তারা থেকে ইন্না তাই না কাল কাউসার থেকে বাড়ে নাই। আছে না নাই? তখনও ছিল ওই ছানার অর্থ না জানা, এখনো ছানার অর্থ জানে না। তখনও জানাজার পিছনে দাঁড়ায় বোবার মতো চুপ করে থাকছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছেন, উনি খালি মনে করছে কত ফাটায় ফেলছে ভিতরে, অথচ জানাজার দোয়াই শিখে নাই। আছে না নাই? অথচ দুনিয়া বদল হয়ে গেছে। এই রমাদান প্ল্যান করব, এই রমাদান তো যেমন তেমন পার করব না, আমার নতুন একটা জীবন আমি রমাদান থেকে চাই। এরকম প্ল্যান করা যাবে ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদেরকে যেন প্ল্যান করে রমাদান চালানোর তৌফিক দান করেন। ও আমার অনেক তালেব ইলম আছে, আমরা চিন্তা করছি হুজুর আমরা আলাম তারাতে বহুত আগায় আছি, আমরা কোরআন হাদিস অনেক ভাই ওই যে হাদিস 10টা মুখস্থ করছেন, কই আপনারে বলি 2টা সনদ সহ হাদিস শুনান তো। আপনি না একজন আলেম মানুষ, আমি না একজন আলেম, আমি হুজুর হাদিস ডিপার্টমেন্টে পড়েছি, বলেন 2টা সনদ সহ হাদিস, 2টা বুখারী থেকে, 2টা মুসলিম থেকে, 2টা নাসাই থেকে, বলতেই পারি না। তা আমি না টার্গেট করব আমার 10টা হাদিস অন্তত সনদ সহ মুখস্থ হওয়া দরকার। আমাদেরও একটু অ্যাডভান্স হওয়ার দরকার আছে না নাই? একটা তাফসীর থেকে এইটাই পড়ছি, 2টা তাফসীর থেকে আবার পড়বো, 2টা সূরা টার্গেট করছি, এটার মধ্যে লিখে নোট করে আমি একটা নতুন করে শুরু করব। সকলের জন্যই প্ল্যান করে রমাদানে ঢুকতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? অন্তত খাতা কলমে লিখবো ভালো কাজ কি করব, বাজে অভ্যাস কোনগুলো আছে বাদ দিব, একটু প্ল্যান করব, আল্লাহ বরকতে জীবন ভরায় দিবে ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? আর একটা কাজ করা লাগবে, কোন বাপের বেটারা আমার সাথে রাজি তারা একটু হাত তুলতে হবে। এবার রমাদানে 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, সর্বোচ্চ তো আছে পুরা রমাদান 10 দিন হোক, ইতিকাফ থাকবই থাকবো। 1 দিনের জন্য পারবেন না আপনি? ও ভাই ইতিকাফ শেষ দশকেই খালি থাকতে হয় না, পুরা রোজায় ইতিকাফ থাকা যায়। আপনার 9 রোজার দিন সুযোগ হয়েছে, 1 দিন মাগরিবের সময় ঢুকবেন, পরের দিন মাগরিবের সময় বের হবেন, আল্লাহ 3 খন্দক জাহান্নাম আপনার থেকে দূরত্ব হটায় দিবে। এইটা করতে পারবো না 1 দিনের জন্য? আমি হুজুর মানুষ তো হুজুর নামাজ কালাম, ও বাবা আল্লাহর নবীর তো বড় হুজুর উনি, হুজুর নাকি ইতিকাফ থাকেন? ইমাম সাহেব ওয়াজ করে আল্লাহর বান্দারা ইতিকাফ করেন বহুত সওয়াব হবে, হুজুরের 60 বছর বয়স জীবনে ইতিকাফ থাকেনি, বলুন নাউজুবিল্লাহ। রাগ করলেন আপনারা? থাকবো ইতিকাফ ইনশাআল্লাহ। হাত তোলো, আল্লাহর জন্য রাজি হও। 24 ঘন্টায় মুরব্বি বাড়িতে আপনার কাজ কি? বাড়ির কাজ কি? আপনার চাষি তো বিরক্ত আপনার উপরে, আপনি বাড়িতে গেলে গা বাসে খালি পকর পকর করে, খালি পান খাইতে চাই, বুড়ো বাড়াই না কা। চাচা আসেন এবার আল্লাহর ঘরে আমরা টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন দোস্ত আমরা 3 জন কিন্তু কোরআন শরীফ পড়বো, জিকির আজকার করবো, কোনো কথা বলবো না, আল্লাহর ঘরে শুয়ে থাকবো। এনার্জি না পাইলে কোরআনের 5টা সূরার অনুবাদ পড়বো, 1000 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে 2 দোস্ত মিলে বাড়ায় আসবো, আল্লাহর জন্য একটা ভ্যাকেশন নেবো। রাজি আছে ইনশাআল্লাহ? চাচা রাজি নে? কি ও চাচা হাত তোলেন না কেন? আল্লাহ তৌফিক দান। কিন্তু আমি আপনি যে কি পাইছি এইটা যদি আমরা একটু কল্পনার মধ্যে নিতাম তাইলে আমরা একদম ব্যাকুল হয়ে যেতাম যে আল্লাহ তুমি আমারে কেমনে কি দিলা। আমি মাঝে মাঝে বোঝার জন্য বলি, যাদের মন ভালো লাগে না, আল্লাহর কাছে আসতে মন চায় না, এই যে 3টা আঙ্গুল আছে না, এই বৃদ্ধাঙ্গুল, শাহাদত আঙ্গুল আর এই পাশেরটা, এই 3টাতে 8টা মতো দড়ি দিয়ে পেঁচাবেন, 10-15টা পেঁচ দিয়ে এখানে একটা গিট কাউরে দিয়ে দিবেন, দেওয়ার পরে বাড়িতে বলবেন আজকে সকালে খাবো পান্তা। কি খাবেন ভাই? 3 নখ আটকানি আর পান্তা খাচ্ছেন, এই 2 নখ আর এটা দিয়ে কেইসা ঠেলা হয়, তখন বাড়ির যাওয়ার পরে টের পাবেন, ঠিক কিনা? আপনারে বলছে যে এই 3 নখ নাই, অথবা বাম হাতের 3 নখ বান্ধার পরে বাথরুমে ঢুকছেন, ঢোকার পরে কাম সারার সময় দেখেন কেমন লাগে। প্রিয় ভাইরা, আল্লাহরে খুঁজেই পাই না আমরা, রব্বুল আলামিনকে প্রশংসা করার মতো কিছুই খুঁজে পাই না। আমরা নানান অজুহাতে কোরআনের মাহফিলে আসি না, কোরআন আমাদের পছন্দ হয় না, আল্লাহকে আমরা চিনতে পারি না, মনে হয় এ তো জানা কথাই, কিন্তু আমরা জানি না যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো আপনার আমার জন্য কত গুরুত্বপূর্ণ, আপনার আমার দুনিয়া আখিরাতের জন্য কত বেশি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, এটা আমরা অনুভবই করি না। কথা কি ভুল বললাম ভাই? গ্রামে কি কয়টাই লোক? আপনাদের গ্রামে কয়টাই লোক? কিন্তু সবাই কি আল্লাহর কোরআনুল কারীম শোনার জন্য আসতে পারছে ভাই? কারো ব্যস্ততা আছে, অমুকের পিছনে স্লোগান মারা লাগবে, তুমুক জায়গায় দৌড়ালে কিছু পয়সা পাওয়া যাবে, এখানে আসলে তো পয়সা পাওয়া যায় না, উল্টারও পয়সা দেওয়া লাগে, ঠিক কিনা? এই জন্য সকলের নসিবে এটা হয় না। কিন্তু মানুষ যদি বুঝতো যে যেটা শুনতে আসছে আসলে এটা তাকে কি দিতে চায়, কোরআন আসলে আমাদেরকে কি দিতে চায়। 4টা আয়াতে কারিমা বলি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন এমন কোরআন শোনার জন্য দিলেন, এমন কোরআন আমল করার জন্য দিলেন, তোমাদের পথ এবং পাথেয় হিসাবে আল্লাহর পক্ষ থেকে এমন ওহী তোমাদের জন্য দিলেন, লা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা
ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার বুকে তোমার জন্য যে কোরআন দেওয়া হলো, তোমাকে যে আল্লাহর পক্ষ থেকে বিধান দেওয়া হলো, আমি রব নিজেই গ্যারান্টার হলাম, লা ইয়াতুনাকা বিমাসালিন, এইটার কোনো তুলনা হবে না, এইটার কোনো রকম উপমা হবে না, এইটার সাথে মিলাবে এরকম কোনো বিধান হবে না। আল্লাহ বলছেন, আর এর ভিতরে আমি রব্বুল আমিন আহসানা তাফসীরা, তোমার জীবন কর্মপদ্ধতির জন্য যা লাগবে আমি আল্লাহ সব ব্যাখ্যার মধ্যে ঢুকায় রেখেছি। সুবহানাল্লাহ। আমি অনেক সময় বোঝানোর জন্য বলি, জামালপুর এলাকায় কি করোনার সময় করোনা হয়েছিল নি ভাই? একটু কথা বলতে হবে। করোনা হয়েছিল আপনাদের? করোনার থেকে বাঁচানোর জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের বিভিন্ন অধিদপ্তর আমাদেরকে নানান পরামর্শ দিয়েছিল। এর মধ্যে দুইটা পরামর্শ আমাদের জন্য সাংঘাতিক গুরুত্বপূর্ণ। তারা বলতেছিল, একটা হচ্ছে ফাঁকে ফাঁকে দাঁড়ানো লাগবে, মনে আছে নি ভাই? এর নাম দিছিল সোশ্যাল ডিস্টেন্স। আর একটা জিনিস শিখাইছিল, হাত দুইটা ভালো করে ধোয়া লাগবে, ঠিক কিনা? যারা তরুণ আছো, যুবক আছো, বলো তো ভাই, হাত ধোয়ার জন্য কয় সেকেন্ড বলছিল? 20 সেকেন্ড। এই যে সামনে মনে আছে বাবাজি? আর শিখাইছিল 6 ভাবে হাত ধোয়া লাগবে, আছে না? 20 সেকেন্ড ধরে ধোয়া লাগবে। ডলাও শিখাইছে, সিধা ডলা, উল্টা ডলা, ডানে ডলা, বামে ডলা, আপনাকে ডলায় ডলায় শিখালো। আমি অনেকের কাছে বলেছি, আবারও আপনাদের কাছে বলি, এই পদ্ধতিতে করোনার সময় যে হাত ধোয়া শেখালো, কোনো একটা লোক সুন্দর করে হাত ধুইছে, ধোয়ার পরে তার কপালটার মধ্যে হঠাৎ করে মনে হয়েছে একটু চুলকায়, কপালে হাত দিয়ে চুলকাইছে, চুলকানোর পরে মনে হচ্ছে কি রে, হাত ধোয়ার আগেও তো কপালে হাত দিয়েছিলাম, তাইলে এই জায়গায় তো আগেই কিছু ভাইরাস ছিল, এখন যে আবার নতুন করে আসলো, উপায় কি? কই আবার ধো। আবার ধুইছে, ধোয়ার পরে নিয়ত করছে আর কোথাও হাত দিব না, চুলকাবো না। বাঙালি একবার যদি নিয়ত করে কোথাও চুলকাবো না, গোটা গা চুলকায়, ঠিক কিনা? অনেকক্ষণ পরে খেয়াল না করে হাতের এই জায়গায় চুলকাইছে, চুলকানোর পরে মনে হয়েছে হাত ধোয়ার আগে তো আমি এই জায়গাতে একবার চুলকাইছিলাম, তাইলে আবার তো হাতের মধ্যে ভাইরাস, কি করা লাগবে? কই ধুতেই থাকো, ধুতেই থাকো, তোর সাবান স্লো নাকি রে? এই বেটা ধুচ্ছে আর ধুচ্ছে, আপনারে 20 সেকেন্ড করে ধোয়া শেখাচ্ছে, কিন্তু আপনি যদি একবার খেয়াল করেন, দুনিয়ায় সব আপনারে ধোয়া শেখালো, কিন্তু আপনি সারা দুনিয়ার মানুষের থুতু, সারা দুনিয়ার মানুষের কফ, সারা দুনিয়ার মানুষের ময়লা আপনার পায়ের মধ্যে যে লাগলো, ওই পা নিয়ে ঘরে ঢুকলেন, বিছানায় উঠলেন, সোফায় গেলেন, ওই পা নিয়ে আপনি আপনার পুরা সব জায়গায় ঘুরে বেড়ালেন। দুনিয়ায় তারা হাত ধোয়া শেখালো, কিন্তু আপনার পায়ের থেকে যে ময়লা আছে, ওই ময়লা কেমনে দূর হবে আপনাকে শিখালো না। আমার আল্লাহ বলতেছেন, নবী হাত ধোয়ার ক্ষেত্রে দেখেন, আপনাকে পদ্ধতি দেওয়া হচ্ছে, 2 হাতের দিয়ে আপনি ধোয়া শুরু করলেন, এরপর আল্লাহ বলছেন তোমার মুখ ধো, মুখ যখন ধোবা ওইটাও হাত দিয়ে ধো, উভয় হাত কোনই সহ দাও, ওইটাও তোমার কবজি দিয়ে হাত দাও। এরপর আল্লাহ শিখালেন তুমি মাথা মোছেও করো। দুনিয়ার সব ধোয়ালো, তোমার পা কেউ ধোয়ালো না। আল্লাহ বললেন কোনই সহ সুন্দর করে ধোও, টাকনু সহ ধোও। নবী আপনি বলে দেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমার যদি ওই টাকনুটা এলোমেলো করে অসতর্কতার সাথে ধোও, এইটা তোমারে কিন্তু জাহান্নামে নিয়ে যেতে পারে। দুনিয়ার সবাই যত ধোয়া শেখানো শিখাক, আমার আল্লাহ 1450 বছর আগে আমার নবীকে দিয়ে যেইটা শিখাইছেন, কিয়ামত পর্যন্ত এর থেকে আপডেট কেউ আর ধোয়া শেখাতে পারবে না, ঠিক না? আমার আল্লাহ এই জন্য বলছেন, নবী আপনি বলে দেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাতালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার উম্মতকে এমন একটা কিতাব দিলাম, জামালপুরের মুসলমান যেমন তেমন কোরআন শোনার জন্য বসে নাই। আল্লাহ বলছেন এর থেকে উত্তম তাফসীর, এর থেকে উত্তম ব্যাখ্যা, এর থেকে উত্তম গ্রন্থ আমি আল্লাহ আসমানি গ্রন্থ অবতীর্ণ করেছি, কিন্তু আমি গ্যারান্টার হলাম এর থেকে উত্তম গ্রন্থ আর কোনোটাই হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী জানায় দেন, আপনার উম্মত যদি এই কোরআনকে গ্রহণ করে, এই কালামের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে,
তাদেরকে পরাজিত করা হবে না, তাদেরকে বিজয় দেওয়া হবে। বিজয়টা কেমন? ভূমিধস। কেমন বিজয়? ভূমিধস মানে কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি আপনার উম্মতকে জানান, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন এই কোরআন, এই হক, আল্লাহ রাব্বুল আমিন যে ঈমান তোমাদেরকে দিলেন, এইটা কিন্তু আঘাত করবে। ঠান্ডা চরিত্রের সে হবে না, আক্রমণ করবে। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এইটা বাতিলের প্রতি আঘাত করবে। ফায়াদমাগু, আল্লাহ বলছেন এরপরে সে চূর্ণ বিচূর্ণ করে দিবে। ফাইদা হুয়া যাহিক, এমন ভাবে চূর্ণ বিচূর্ণ করবে, আল্লাহ গ্যারান্টার হচ্ছেন বাতিল সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়াজ করে বলতে হবে এই কথা কার? এই কথা কার? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে কেমনে পরিবর্তনটা হবে? আপনি যতভাবে প্রচেষ্টা করেন, যত উপায় খুঁজেন, যতক্ষণ পর্যন্ত না মানুষের চেতনা, মানুষের আদর্শ, মানুষের বিবেক, মানুষের আখলাক, এইটা যদি কোরআন দিয়ে পরিবর্তন না হয়, উপর দিয়ে দেশ ফাটায় ফেলবেন, দেশ পরিবর্তন করে ফেলবেন। সোনার বাংলা বলতে বলতে এইটাকে হাওয়ার বাংলা বানায় ফেলবেন, এর ব্যতিক্রম হবে না। ঠিক না? আল্লাহর কোরআন লাগবে আপনার জন্য। পরিবর্তনের ক্ষেত্রে ছোট্ট একটা শব্দ এখানে আছে, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, আরবিতে দামগুন শব্দের অর্থ ব্রেন। ব্রেনের মধ্যে যে আঘাত করা হয় ওইটাকে দামগুন বলা হয়। আল্লাহ বলছেন এই কোরআন এমন আক্রমণ, এমন ভাবে পরিবর্তন করবে, সেটা বাহ্যিক কোনো জায়গায় নয়, ওইটা পরিবর্তন হবে তার আখলাকে, তার চেতনায়। বান্দার যদি আখলাক পরিবর্তন না হয়, ওই বান্দা যত বড় শিক্ষিত হবে তত বড় চোর হবে। রাস্তা খাবে, খোয়া খাবে, বালি খাবে, ব্যাংক খাবে, দেশের টাকা খাবে, রিজার্ভ খাবে, আজ তো সেতু খেয়ে ফেলবে। ঠিক কিনা? আল্লাহ বলছেন তাহলে পরিবর্তন কোন জায়গায় দরকার? এই কোরআন সেই পরিবর্তন করবে। আজকে আমরা সেই কোরআন শোনার জন্য আসছি। আল্লাহ বলছেন সেইটা তোমার চেতনায় পরিবর্তন করবে, আখলাকে পরিবর্তন করবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম শোনা এটা সকলের নসিব অথবা সকলের জন্য হয় না। আজকে আমরা নির্ধারিত প্রসঙ্গে কিছু কথা আপনাদের কাছে বলতে চাই, তবে মন খারাপ করার দরকার নাই। হয়তো ভাবতে পারেন যে লোক আলহামদুলিল্লাহ পর্যাপ্ত হয়েছে, কিন্তু আপনাদের ডিজায়ার থাকে না যে আরো এরকম আয়োজন করলাম। ভাই, লোক ইট ডাজেন্ট ম্যাটার, লোক কোনো বিষয় নয়। আমরা যদি দিল নিয়া একজন লোক আল্লাহর কোরআন শোনার জন্য আসে, ইনশাআল্লাহ আজকের আয়োজন সাকসেসফুল। ঠিক কিনা? আর লক্ষ লক্ষ লোক আসে, আগাও শুধু দেখতে আসছে, বিনোদন নিতে আসছে, বক্তা কত মজা করে, মস্করা করে, তামসা মারে, হ্যাঁ, এইগুলা যদি দেখতে আসে, 1 লাখ লোক আসলে কি লাভ? ঠিক কিনা? দাঁড়ায় প্রস্রাব করে ওয়াজ শুনে আবার যাওয়ার সময় বিড়ি একটা হাতে ধরায় মুততে মুততে চলে গেছে, এরকম লোক আসে না? ভাই, কি লাভ? এই জন্য আমরা বলতে চাই, কোরআনুল কারীম থেকে আমরা কিছু কথা শুনতে চাই, তবে সকলের আশা নসিবে হয় নাই। আমরা দেখলাম এই মেলান্দ জামালপুরে অনেকে আছে বাপ দাদার জন্মে কোনোদিন পাঁপড় খায় নাই, বাপ দাদার জন্মে চটপটি দেখে নাই, মেলা দেখে নাই, ওরা এখন পর্যন্ত রাত হয়ে যায় একবারও মাহফিলের দিকে আসতে পারে নাই। ঠিক কিনা? ভাই, আমি একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি, আপনাদের এলাকায় কি বিয়ে শাদী হয়? বিয়ে হয় না? যাক, আলহামদুলিল্লাহ, আমাদের দিকেও বিয়ে হয়। আমাদের দিকের বিয়েতে সিস্টেম হচ্ছে মেয়েদের কাছ থেকে শুনে নেয় মেয়েরা, ভাই ছেলেরা কতজন আসবেন আপনারা, আমাদের যে অনুষ্ঠান কতজন আসবেন? এরা কয় আমরা 100 জন যাব, কি কয় 75 জন যাব, 70 জন যাব, একটা যাতে খাওয়াতে সুষ্ঠুভাবে পারে এই জন্য আগেই লোক শুনে না ভাই। এরা কইছে 100 জন যাবে, কিন্তু 100 জন বললে কি হবে? এদের অনেক ফাঁকিবাজি আছে, যে এটা 10 বছরের বাচ্চা, 11 বছর, 8 বছর, এইগুলা তালিকার মধ্যে ধরে নাই, এইগুলা 8 আনি, এইগুলো 4 আনি, এইগুলা 17টা কোলে খাঁকালে। কিন্তু টেবিলে বসার পরে এরেও ডিম দেওয়া লাগে, এরেও রোস্ট দেওয়া লাগে, এরেও প্লেট দেওয়া লাগে। ঠিক কিনা?
তো তুমি তালিকায় যে ধরলো না, এরকম 17টা নিয়ে গেছো, ড্রাইভার হিসাবের বাইরে 10 হাইয়েস্টের 10 ড্রাইভার, এই জন্য বাপের উপর চালাক জুলুম, এরকম আছে না নাই? প্রিয় ভাইরা, আমার মূল উদ্দেশ্য এটা বলা না। 100 জন দাওয়াত দিছে, গেছে সবাই, আরে বাবারে রিসিভ টিসিভ কইরা সবারে টেবিলে বসাই দিয়েছে, বসেন, আদর আপ্যায়ন, মাশাআল্লাহ মারহাবা, আপনারা কেমন আছেন, তা ওই সাহেব, বিআই সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব। কিন্তু খানিকক্ষণ পরে একটু কাঁটা ঘোষা শুরু হয়েছে, কি রে 10 গাড়ি আসলো, কিন্তু বরের গাড়ি কই? বরের গাড়ি যে দেখলাম না, এটা তো রিসিভ করা লাগবে, ফিতা ধরা লাগবে, হ্যাঁ করা লাগবে। খানিকক্ষণ পরে একজন সাহস করে জিজ্ঞাসা, কি জ্যামে পড়ছে নাকি? ও ভাই, তোমাদের বরের গাড়ি কই? কই আর বলেন না, গতকালকে রাত্রে থেকে বরের শরীরটা একটু ম্যাচ ম্যাচ করতেছে, জ্বর জ্বর ভাব, আসতে পারেনি। বরের শরীর খারাপ, ম্যাচ ম্যাচ, এই জন্য যদি বলে আসতে পারে না, এটা কি ব্যাককল বরযাত্রী না আক্কেলওয়ালা? ইন্টারন্যাশনাল ব্যাককল। ব্যাককল তোর বর আসেনি, তুই আইছিস কি দুঃখে, ঠিক না? আরে খাওয়ানো তো দূরের কথা, এরা টেনশনে পড়ে যাবে যে ফাঁকি মেরে খাই, আর কি বিয়েই দিবে কি দিবে না, ঘটনাটা কি? দুনিয়া এত ব্যাককেল বড় নাই, কিন্তু বুঝানোর জন্য বললাম, যেই মাহফিল, এই মাহফিলের জন্য মেলা, এই মাহফিলের জন্য দোকান, এই মাহফিলের জন্য দাওয়াত, এই মাহফিলের জন্য আপনার বাড়ির মেহমান, এই মাহফিল না হলে আজকে এগুলো একটা কিছু হতো না। আমার দুঃখ আর আফসোস, আপনি মেলায় গেলেন, আত্মীয়তা করলেন, ঘোরাফেরা করলেন, বাইরে মেলার উদ্দেশ্যে বের হলেন, মাহফিলের নামে আপনি সব করলেন, আর আল্লাহর এই কোরআনের মাহফিলে একবারও আপনি আসতে পারলেন না। আপনি যাই বলেন, আল্লাহ আল্লাহ রসুলের ভাষায় আপনি কপাল পোড়া, ঠিক কিনা? ভাইবেন না লোক বাড়ানোর জন্য এই কথা বলতেছি, একজনের নতুন লোক আসার দরকার নাই। আপনি আপনার ঘোরা ঘোরেন, ইনশাআল্লাহ আমরা কোরআনের কথা শুনবো এবং বলবো, ঠিক না? আপনি ঘোরেন, আপনার কপাল নিয়ে ঘোরেন। আপনি দাঁড়ায়া বিড়ি খায়, আবার প্রস্রাব করে দাঁড়ায়া মোতে। রাস্তার আসার সময় অলির মধ্যে, আলের মধ্যে দেখে আসলাম, আহা, আপনাদের এলাকার কুত্তাকে জীবনে বসে মুততে দেখলে কেউ 100 টাকা দিব, হাত তোলেন। যে হুজুর আমাদের কুকুর একটা অসুস্থ হয়ে গেছিল, আমি দেখি শুয়ে শুয়ে মুতে দিছে। ও কুত্তার বাচ্চা যেগুলো ছোট, মায়ের পেটের তো বাইরে হওয়ার পর ওর প্রস্রাব লাগলে দাঁড়ায় ঠ্যাং উঁচু করে, ঠিক কিনা? আর তুমি মুসলমানের ঘরের সন্তান, দাঁড়ায় মতো, কপাল ফোড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনারা বেশি জোরে আমিন বলেন না, ও আপনার বাড়ির ঘরের সন্তান, ও বেজন্মা না, ওর বাপমা আছে, আপনারাই তার বাপমা, চাচা। ওরা দিন শিখাতে পারেন নাই, ওকে ইসলামের বোধ দিতে পারেন নাই। আপনার বাড়িতেই শুয়ে থাকে, সকাল 8টা পর্যন্ত, ফজরের নামাজে আসে না, দুপুরের ভাত খাওয়ান, সকালের নাস্তা জোর করে ওরে খাওয়ান, আপনি সেই পিতামাতা, ঠিক না? কার জন্য আন্দাজি কথা বলতেছেন? এগুলো আমাদের সন্তান, একে বাইরে থেকে আইছে নাকি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কি এর যুবকদের আইডল বানাইছেন আমারে? আমি যুবকদের আইডল না, আমি নিজেই এখন পর্যন্ত ভালো মুসলমান হতে পারিনি, কি আইডল ফাইডল এগুলো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। প্রিয় ভাই, আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই, রাজি আছেন আপনারা? আছেন আপনারা? এ কয়জন থাকলে হবে? বেশি লোক ধরো, মুরব্বীরা বাড়ি চলে যান। মুরব্বী আপনাদের ওয়াজ হবে না বাবা, আগের বক্তা ওয়াজ করে শেষ করে ফেলছে আপনাদের। আমার যা কথাবার্তা হবে এই তরুণ যুবকদের জন্য ইনশাআল্লাহ। দেখেন কেইসা ধোলায় আজকে হয় ইনশাআল্লাহ। আসো তো তোমরা ভাইয়েরা, এরা মসজিদে যায় দাওয়াত দিয়ে আসছে 3 বছর ঘুরে ঘুরে। আমি 450 কিলোমিটার 400 কিলোমিটার রান করে আপনাদের এখানে আসছি। আপনি যত দূরে যান, আমার থেকে দূরে যাবেন না। আমি আবার 300 কিলোমিটারের বেশি সফর আছে আমার এখান থেকে যাওয়ার পরে। আপনি যত দূর থেকে আসেন, আমার থেকে দূরের থেকে আপনি আসেন নাই। আপনি যত ক্লান্তি থাকুক, এই মুহূর্তে আমার ক্লান্তি সবচেয়ে বেশি। টানা 5 মাস এরকম করে কথা বলতে হচ্ছে, আমার কষ্টটা আমি বুঝতেছি। অতএব আমি আপনার কাছে ফাঁকি দিতে এখানে আসি নাই। আমি নির্ধারিত প্রসঙ্গে কোরআন থেকে আপনাকে কথা বলার প্রস্তুতি নিয়ে আপনার কাছে আসছি। আমি আন্দা গন্দা জানিও না, বলতেও পারি না, এই জন্য আমি আপনার কাছে নির্ধারিত কথা বলবো। রাজি আছেন? কারা কারা? টান করে 2 হাত উঁচু করেন, শক্ত করে তোলেন, সব হাতগুলো নামান। নামায়া ওই যে ল্যাপ কম্বল যেগুলো গান্দের মধ্যে চাপাইছেন, ল্যাপ কম্বলের ভিতর থেকে হাত বাইর করে সিধা সিধা 2 হাত সোজা করবেন, একবারে শক্ত শক্ত করে। তুলছেন সবাই? যারা একদম হাত সোজা হয় না তারা তুলবেন না। মুরব্বীদের যাদের কষ্ট হয় সেটা তোলার দরকার নাই, কিন্তু যারা ইয়াং তরুণ, হাত টান করে সোজা করো, গলাটা পরিষ্কার দাও, হয় নাই ভালো করে, হাতটা এরকম ঝাড়া দিয়ে তোলো, ঝাড়া দিয়া। এবার একটুখানি পিছনে টানে দাও,
একটু নড়াচড়া দাও, নড়াচড়া দাও, জোরে 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 জোরে। হ্যাঁ, এই জোরে। আবার ঝাড়া দাও, ঝাড়া দে, তোলো। কোমরটা টান দাও, কোমর কোমর। এই পিছনে হাত তোলে, এই সবুজ পাঞ্জাবি, এই আচ্ছা দাদা। হ্যাঁ, সোজা হয়েছে। গলাটা পরিষ্কার দেন। চাচার বয়স মনে 80+, তাও হাত তুলছে, দেখেন। আল্লাহু আকবার। হাত সোজা করছেন, গলা পরিষ্কার হয়েছে। এবার বুক বরাবর হাত, নাই বরাবর। এবার আমরা বাহিরের লোকজনকে জানান দিতে চাই, ভিতরে কতগুলো আল্লাহর দেওয়া জবান শক্তিওয়ালা কতগুলো মর্দে মুজাহিদ আছে। পারবেন ইনশাআল্লাহ? এটা তাকবীর দিব, বুক বরাবর হাত নেন। লিল্লাহে তাকবীর বলে হাত আসমানের দিকে তুলে ছুড়ে আল্লাহু আকবার বলতে হবে। রেডি সবাই? পারবেন ইনশাআল্লাহ? ও চাচা পারবেন? মুরব্বীরা পারবেন? তরুণ যুবকেরা আসনি ভাই? দেখে বুক বরাবর হাত নাও, নিছো সবাই? এবার একটা তাকবীর দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, মদ জুয়া যেখানে, চান্দাবাজ যেখানে, ধান্দাবাজ যেখানে, মিথ্যা যেখানে, হারাম যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ। এইবার বোঝা গেছে যে কিছু লোক আছে, ঠিক না? নতুন করে কেউ যেন মাঠে না ঢুকতে পারে, খেয়াল রাখবেন। খবরদার, কোন লোক নতুন আসবে না। ওরা মনে করতেছে হুজুর মাইক তো দূরে। তোমার মোবাইলে নেটওয়ার্ক আছে না দুই ধরনের, একটা ওয়াইফাই আছে না, ওয়াইফাইয়ের মধ্যে তোমার মোবাইলে ওয়াইফাইয়ের স্মার্টফোন আছে, তোমার বাড়িতে রাউটার আছে, ওর মধ্যে লাইন আছে, ওর মধ্যে নেট আছে, সব আছে। নেট কাজ করবে কি করবে না? কিন্তু আপনার বাড়ি এই জায়গায়, আপনি গেছেন জামালপুর সদর, আপনার ওয়াইফাই কাজ করবে তো? কেন? আপনার নেটের লাইন নাই, স্মার্টফোন নাই, ইন্টারনেটের পাসওয়ার্ড জানেন না? সব জানি, কিন্তু ফাঁক বেশি, ঠিক না? আপনি দূর থেকে ওয়াজ শুনেন, সমস্যা নাই। আপনি মোবাইলে শুনেন, সমস্যা নাই। কিন্তু এই প্যান্ডেল হচ্ছে আল্লাহর রহমতের ওয়াইফাই জোন। এর ভিতরে আসলে আল্লাহর ফেরেশতা দোয়া করে, ওই বান্দার ক্ষমা চায়। ওইটা চায়ের দোকানে বসে শুনলে হয় না, দূরের মাইক থেকে হয় না, ভিতরে আসা লাগে, ঠিক না? তোমার ভিতরে আনার জন্য এই ওয়াজ শুনাই নাই, তুমি এখনো কিন্তু শুনে খাও, কিন্তু ভিতরে জানার কেউ না ঢুকতে পারে। খেয়াল রাখবেন আপনারা। প্রিয় ভাইরা, আমরা ইনশাআল্লাহ কোরআনুল কারীমের নির্ধারিত একটা প্রসঙ্গ থেকে কোরআনুল কারীমের কিছু কথা শুনবো। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে দুইটা বাস্তবতা জানাচ্ছেন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তুমি আল্লাহকে মানো চাই না মানো, আল্লাহর প্রতি ঈমান রাখো বা না রাখো, তোমাকে দুনিয়ার থেকে মৃত্যু নামক স্বাদ গ্রহণ করে তোমাকে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। কথা সত্য না মিথ্যা? আল্লাহ কোরআনে বলেছেন, গভীর মনোযোগে বোঝেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে যার নফস আছে তাকে বিদায় করা লাগবে, মৃত্যু হবে তার যানবাহন। আল্লাহ একই সাথে বলছেন, বান্দা মনে করো না দুনিয়ার জীবন যেটা ছিল এই জীবনই তোমার জীবন হিসাবে শেষ না। মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে আল্লাহর সামনে একদিন দাঁড়ায়া হিসাবের মুখামুখি হওয়া লাগবে। বিশ্বাস করেন কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। একদিন আল্লাহর সামনে বান্দাকে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে, কিন্তু ওই বান্দা হিসাবের ব্যাপারে বড় গাফেল। আল্লাহ বলছেন, যেই বান্দাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আবার সেই বান্দাকে হিসাব দিতে হবে। কিয়ামতের দিনে হিসাব দেওয়ার সময় যখন এই মানুষ উঠবে, এই মানুষ তার জীবনে 5টা অপরাধের জন্য সবচেয়ে বেশি আল্লাহর কাছে আটকায় যাবে। অপরাধ কয়টা? আওয়াজ করে বলতে হবে, কয়টা?
আজকে আমরা যে অপরাধে আল্লাহর সামনে যাওয়ার পরে বান্দা দাঁড়াবে, এরকম 5টা অপরাধের সংক্ষিপ্ত কোরআন থেকে আমরা আলোচনা শুনে যদি আমাদের মধ্যে সেই দোষ থাকে, ত্যাগ করার নিয়ত করে এখান থেকে উঠবো। রাজি আছেন তো? রাজি আছেন? আল্লাহ বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, আপনাকে আল্লাহ রাব্বুল আমিন একটা দৃশ্য দেখাবেন। যদি আপনি সেইটা দেখতেন, আল্লাহ এর দ্বারা বুঝাতে চান এই দৃশ্যটা বড় ভয়ঙ্কর হবে আমার হাবিব। আল্লাহ বলছেন কি দৃশ্য? আল্লাহ কোরআনের নবীকে জানাচ্ছেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে হাজির করা হবে, আপনি যদি দেখতেন জাহান্নামের সামনে তারা হাজির, কি দেখতেন আপনি? আল্লাহ বলছেন তারা একসাথে এবার বলতে শুরু করেছে জাহান্নামের সামনে দাঁড়ায়া, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ বলছেন ওই দিন আপনি দেখতেন জাহান্নামের সামনে দাঁড়ায়া তারা 2টা হাত সামনে নিয়ে বুকের মধ্যে চাপড়াতে শুরু করবে আর বলতে শুরু করবে, ইয়া লাইতানা, আমাদের আজকে বড় আফসোস। কি জন্য তোমরা আফসোস করো? তারা মুখ দিয়ে বলতে শুরু করবে, নুরাদ্দু, আমাদের আফসোসের 1 নম্বর কারণ, আমরা যদি আর একবার দুনিয়ায় ফেরত যেতে পারতাম। আওয়াজ করে বলেন তো, মৃত্যুর মাধ্যমে পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে যত আফসোস আর যাই করি না কেন, দুনিয়ায় ফেরত আসা যাবে? যাবে? আল্লাহ বলছেন তোরা তো দুনিয়ায় ছিলি, তাহলে কেন আবার দুনিয়ায় যেতে চাস? তারা স্বীকার করতে শুরু করবে আমাদের একটা অপরাধ ছিল। কি অপরাধ? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, এবার যদি আমরা দুনিয়ায় ফেরত যেতাম, আমরা আল্লাহর আয়াত অস্বীকার করতাম না। তার মানে এই মানুষেরা দুনিয়ায় এমন ভাবে চলাফেরা করছে, আল্লাহর আয়াত অস্বীকার করছে। কিন্তু আমি যদি আমার অডিয়েন্সকে, আমার সামনে যারা উপস্থিত তাদেরকে জিজ্ঞাসা করি, আমরা কি আল্লাহর আয়াত কোনো অস্বীকার করি? কথা বললেন না যে করি? বলছি তো করি না। কিন্তু যদি একটু হিসাব মিলাতে শুরু করি, তাহলে দেখবো আমরা আল্লাহর আয়াত আমার মন পছন্দ মানি, আবার মন পছন্দ মানি না। আপনি না একটা ব্যবসায়ের দোকান দিয়েছেন, ওই দোকানের মালপত্র কিনছেন, কেনার জন্য না আপনি সুদে টাকা নিয়েছেন, আপনি না ব্যাংকের থেকে ঋণ করছেন, যেটা আপনাকে সুদে পেমেন্ট করা লাগে। নামাজ পড়ে, রোজা করে, দুনিয়ার বুকে হালাল মালের ব্যবসা করে, কিন্তু সুদের কারবারকে সুদের কারবারই মনে করে না। এরকম লোক আপনার এলাকায় আছে না? না। আল্লাহ বলছেন ওরা আটকায় যাবে, বলতে শুরু করবে আল্লাহ, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, এবার খালি তুমি আমাকে দুনিয়ায় ফেরত পাঠাও, আমি আর তোমার কোন আয়াত অস্বীকার করব না। আপনার এলাকায় এরকম মুসল্লি আছে কিনা? জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে মিস করে না? আছে না? যদিও একটু দেরিতে যায়, 1:15টার দিকে যায়, যাওয়ার পরে মসজিদের সামনে অনেকক্ষণ মোবাইল ঠেলার পরে যখন মনে হয় কত কামাতিস সালা, এখন তো মসজিদে ঢোকা দরকার, তখন শিশুর কেটে মসজিদে ঢোকে। এরকম ভিআইপি মুসল্লি আছে না? নাই। যদিও এরকম করে নামাজ পড়ে, তাও জুমার নামাজ বাদ দেয় না। কিন্তু আবার উনি সেই রকম মুসল্লি, যেই মুসল্লি আসরে মসজিদে আসে না, মাগরিবে আসে না, ফজরে জামাত পড়ে না। এরকম মুসল্লি আসে না? নাই। তাহলে আপনি কোন আল্লাহর নির্দেশে জুমা আদায় করলেন, আর কোন আল্লাহর আয়াত অস্বীকার করে আপনি ওয়াক্তের নামাজ বাদ দিলেন? আল্লাহ বলছেন অপরাধ তোমার মাথার মধ্যে হিসাব করে যাও, কিয়ামতের ময়দানে দাঁড়ানোর পরে বলতে শুরু করবে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আয় আল্লাহ, আজকে আমরা ফেঁসে গেছি, দুনিয়ার বুকে আমরা তোমার হুকুম আয়াত অস্বীকার করেছিলাম, এবার যদি ফেরত পাঠাও আমরা তোমার কোনো আয়াত অস্বীকার করব না। আল্লাহ বলছেন ওই দিনে আল্লাহর কাছে থেকে আর ফেরত আসা যাবে না, অতএব দুনিয়াতে হুঁশ করে তোমার জীবন চালাও। এইটা গেলতে একটা লেভেল, আরেকটা লেভেল একটু ভিন্ন লেভেল। এই লেভেলটার কাছে আপনি বলবেন ইসলামের নামাজ আছে, এটার ব্যাপারে তোমার মন্তব্য বলে মন্তব্য আবার কি? নামাজ তো পড়াই লাগবে, রোজা রাখাই লাগবে, হজ জীবনে একবার করা উচিত, যাকাত যদি সম্পদ ফরজ হয় দেওয়া লাগবে। কিন্তু তাকে যদি সাথে সাথে বলেন নামাজে রাজি, রোজায় রাজি, হজে রাজি, যাকাতে রাজি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কেবলমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের ইসলাম তো দেন নাই। ইসলাম ইজ আ কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। ইন্নাদ দীনা ইনদাল্লাহি
সারাইহিল ইসলাম। এর মধ্যে সব আছে। আল্লাহ পেনাল কোড দিয়েছেন, আল্লাহ শরীয়ত দিয়েছেন, চোরের শাস্তি দিয়েছেন, জিনাকারের বিধান দিয়েছেন। আল্লাহ নিচ থেকে উপর পর্যন্ত এই মানুষেরা কেমনে চলবে তার ধারণা কোরআনে কমপ্লিট করে দিয়ে আল্লাহ এটাকে শরীয়ত দিয়েছেন। আগামীতে আমরা বাংলাদেশে শরীয়ত চাই, আগামীতে আমরা বাংলাদেশে ইসলামের আইন চাই। ভাই এই বক্তা দলীয় বক্তা নাকি রে? এই বক্তাকে তো এই জন্য আনা হয় নাই। আল্লাহর আইনের কথা বলে, শরীয়তের কথা বললে নামাজ রোজা পছন্দ করে, কিন্তু তখন দল পার্টি খোঁজে। এরকম মুসলমান আছে না? না। আল্লাহ বলছেন ওরা আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে বলতে শুরু করবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রে, আমরা তো তোমার আয়াত মানতেই কেবল পারি নাই, এরকম নয়, আমাদের ঈমানটাও পূর্ণ হয় নাই। আমরা ঈমানের দিক থেকে আমাদের মধ্যে ঘাপলা ছিল। এবার খালি দুনিয়ায় ফেরত পাঠাও, আমরা পূর্ণ ঈমানদার হয়ে আসব। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে আর ফেরত আসা যাবে না। অতএব আল্লাহর প্রতি ঈমানে তোমার যেন কোনো ঘাপলা না থাকে, আর আল্লাহর আয়াত মানার ক্ষেত্রে তোমার যেন কোনো দুর্বলতা না থাকে। ঠিক না? সব আমার মাথায় ধরবে না, সব আমার বুদ্ধিতে কাজ করবে না। কবে ইসলামী বিধিবিধান কায়েম হবে আমি জানি না, কিন্তু আপনাকে আল্লাহর বিধান মানতে হবে, ওইটার প্রতি আপনাকে স্বীকার করতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনেছি আর মেনে নিছি, এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? আল্লাহ বলছেন কতক মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না। আয় আল্লাহ, আজকে তো আমরা সব দেখে ফেলছি, আমরা সব শুনে ফেলছি, ফারজি'না, আমাদেরকে দয়া করে মেহেরবান তুমি একটুখানি আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। কেন দুনিয়ায় যেতে চাও? কারণ আমরা আযাব দেখে ফেলছি। কেমনে দেখলে? আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে জাহান্নামের সামনে নিয়ে আসা হবে। হাত্তা ইযা জাউহা, জাহান্নামের সামনে যেই না দাঁড়ায় যাবে, ওই যে আপনার মোবাইলের মধ্যে আপনি প্যাটার্ন দিয়ে লক করতে পারেন, নাম্বার দিয়ে লক করতে পারেন, ফিঙ্গার দিয়ে লক করতে পারেন, কিন্তু আধুনিক যে ফোন ওইটাতে আর প্যাটার্নও লাগবে না, ফিঙ্গারও লাগবে না, আপনার ফেস ডিটেক্টর দেওয়া আছে, মুখের সামনে ধরলে আপনার সাথে সাথে ফোনটা খুলে যায়। আল্লাহ বলছেন হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এক সেকেন্ড দেরি হয় নাই, জাহান্নামের সামনে দাঁড়ানো মাত্র জাহান্নাম দরজা খুলে ফেলছে, বলছে আসো আসো, এটাই তো তোমাদের জায়গা। ওই জায়গায় দাঁড়ায় তারা দেখছে এই তো সেই জাহান্নাম যার কথা আমাকে কতবার বলা হয়েছিল, আমি তো জাহান্নামের গর্জন শুনে ফেললাম। আল্লাহ বলছেন ওই দিন তারা বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ দেখে ফেলছি, শুনে ফেলছি, ফারজি'না, আমাদেরকে একটু দুনিয়ায় পাঠায় দাও। কেন দুনিয়ায় যেতে চাও? না'মাল সলিহান ইন্না মুকিনুন। আল্লাহ এবার দুনিয়ায় যদি যাই, ওয়াদা করতেছি, গ্যারান্টি দিচ্ছি, এবার গেলে নেক আমল করব। না'মাল সলিহা, আমাদের নেক আমলে কিছু ঘাটতি আছে, এবার পাঠায় দেখো, আমরা আর ফাঁকি দিব না, আমরা ঠিকঠাক মতো আমল করব। ইন্না মুকিনুন, আমাদের আজকে ঈমান দৃঢ় হয়ে গেছে, আমরা মুমিন হয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই দিবস আসে নাই, জাহান্নামের ময়দান এখনো, হাসরের ময়দান এখনো কায়েম হয় নাই, কিন্তু একটাও আপনার উম্মত যেন ওই দিন যে ফেসে না যায়, এই জন্য আপনার উম্মতকে জানায় দেওয়া হলো লাইফটাকে এলোমেলো করে খরচ না করে, ডান বামে কেবল দৌড়াদৌড়ি না করে, কেবল মোবাইলে চাপাচাপি না করে, কেবলমাত্র ভাব মেরে মেরে ঘোরাফেরা না করে, হায়াতের সময়টুকুকে আল্লাহর জন্য উৎসর্গিত হয়ে দুনিয়ার বুকে আমল করে যাওয়া লাগবে। ঠিক না? মুরব্বী চায়ের দোকানে বসে থাকে, একদম যখন আসরের নামাজ, ঘড়ি কাটায় কাটায় 4টা, ঘড়ির কাটায় কাটায় 4:15, তখন মসজিদে যায় 10 সেকেন্ড লাগে, অথচ আগে সময় দেয় না। 5 মিনিট আগে যে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ লাইফে নাই, 2 রাকাত দুখুলুল মসজিদ নাই, একটুখানি নামাজ শেষ, 1 সেকেন্ড দেরি নাই, ঝাঁপ দিয়ে উঠে মসজিদ থেকে বের হয়ে যায়, কোনো কাজ নাই, কিন্তু মনে হচ্ছে যেন উনাকে বোধহয় জাতিসংঘের প্রেসিডেন্ট ডাকছে, ওইখানে কনফারেন্সে বক্তব্য দেওয়া লাগবে, এত ব্যস্ত।
একটুখানি যে পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সময় নাই। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা মানাতা, সময় নাই। ফজর আর মাগরিবে কত গল্প জানলো, কত সংবাদ তার মুখস্থ, সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে জানেও না, শিখেও নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই। আপনাকে বুকে হাত দিয়ে আমি গ্যারান্টি দিতে পারি, আপনার মসজিদের কোরআন শরীফ যায় দেখবেন সবগুলা ভোকসা ধরে গেছে, ওইগুলা না খুলে খুলে ওইগুলার কালার চেঞ্জ হয়ে গেছে। মসজিদে কোরআন শরীফ পড়ার মতো কোনো লোক নাই। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন সাবধান হও। আল্লাহর কাছে আসার পরে চিৎকার করে বলতে শুরু করবেন না আমাল সলিহান, আল্লাহ এবার গেলে ভালো কাজ করব, একটু ফেরত পাঠাও। আগামী কালকের থেকে প্ল্যান করেন। জীবন আর এরকম করে চলতে পারে না, প্রত্যেকের জীবনে কিছু না কিছু আমল বাড়ানো লাগবে, ঠিক কিনা? প্ল্যান করেন। আমি আজকের থেকে নিয়ত করলাম আগামী কালকের থেকে আল্লাহর নবীর প্রতি 100 বার দরুদ শরীফ পড়ব, যেমনে হোক হাট কোরআন শরীফ, এই কোরআন শরীফ ছুঁয়ে আমি অন্তত 1 পাতা হলেও পড়বো, 2 পাতা হলেও পড়বো। মোবাইলের মধ্যে কোরআন নামানো থাকবে, প্রত্যেকদিন 10 মিনিট হলেও এই কান দিয়ে আমি কোরআন তেলাওয়াত শুনবো। আমার নিয়ত থাকবে দিনের প্রথম ফকির যদি পাই দান খয়রাত করব। অন্তত পক্ষে দিনে আমি কোনো মসজিদ কোনো জায়গায় সুযোগ থাকলে কিছু না কিছু দিব। আমি অন্তত পক্ষে 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ব। আমি যখন ভ্যান চালাই, আমি যখন ধান লাগাই, আমি যখন চলাফেরা করি, আমি আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ব। এটা আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য বলছি। আমার প্ল্যান অনুযায়ী আমাকে আমল বাড়াতে হবে, গতকালের থেকে আগামীকাল আমার একটু বেটার হতে হবে, না হলেও ডাউন দেওয়া যাবে না, সমান তালে চলতে হবে। এই প্রচেষ্টার নাম নেক আমলের জিন্দেগি, ঠিক কিনা? এখন এই বেটা এশার নামাজি পড়ে নাই, আল্লাহ দিলে ফজরও পড়বে না, এর কাছে আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ করে লাভ, ঠিক কিনা? আপনার পাত্র তো আগে ঠিক হওয়া লাগবে না ভাই। আপনার কাছে একটা পাত্র আছে, ধরেন একটা পাত্র আছে, এই পাত্রটা হচ্ছে হীরার, এই পাত্রের দাম হচ্ছে ধরেন 10 কোটি টাকা। কত বড় হীরা? এত বড় হীরা আছে দুনিয়ায়? আন্দাজি হুজুর যা বলে তাই হো বলতেছেন আপনি, আন্দাজ। আচ্ছা ধরলাম এত বড় একটা হীরার পাত্র 10 কোটি টাকা দাম, আর একটা সোনার পাত্র এত বড় অ্যাভেলেবেল, ধরেন এইটার দাম 2 কোটি টাকা। আর একটা রূপার পাত্র এত বড়, এটা 50 লাখ টাকা। আর একটা আপনার এলাকার একটা মাটি দিয়া বানানো পাত্র এত বড় যদি হয় কয় টাকা? 50 টাকা। এক পাত্র 10 কোটি, আর একটা 2 কোটি, আর একটা 50 লাখ, আর এটা 50 টাকা। ওই হীরার পাত্রের নিচ দিয়ে একটা সুই ঢুকানো, সোনামুখী সুই, হাইরে চিকন, ওইটার মোটাটা সেন্দা আছে, রূপারটাও একটা আছে, সোনারটাও একটা আছে, খালি মাটির পাত্রের নিচে নাই। এখন 4 পাত্রে আধা লিটার আধা লিটার আধা লিটার আধা লিটার 2 কেজি দুধ ঢালছেন। জামালপুরের মুসলমান হুঁশ জ্ঞান করে কথা বলবেন, আন্দাজে হোয়া করবেন না। 4 পাত্রে 2 লিটার, 3 পাত্রে সুই দিয়া ফুটার মতো হালকা দেখা যায় কি যায় না, আর মাটির পাত্রে ফুটা নাই। দুধ কোন পাত্রে থাকবে? আমি আর ওয়াজি করব। 10 কোটি টাকা দাম, টাকার একটা গরম আছে, হেডাম আছে, পাওয়ার আছে, ফুটা থাকলে কি না থাকলে কি দুধ থাকাই লাগবে, থাকবে না? প্রিয় ভাইরা, টাকার গরম, ফুটানি, প্রবাস, বিদেশ, ডলারে কামাই, পাউন্ডে কামাই, জমিওয়ালা, দানবীর, জিন্স প্যান্ট, মোবাইল, আইফোন, এই সকল ভংসের কোনো লাভ নাই। আপনার যা আছে নামাজ নাই, আপনার পাত্র ফুটা, আপনার জীবনে কিচ্ছু নাই। আর আপনার অনেক কিছু নাই, নামাজ আছে, আপনার জীবনে কিছু একটা আছে, ঠিক না? আপনি তো জ্ঞানী মানুষ, এর থেকে বড় বুঝ আপনার আমি কেমনে দিব? অনেকেই বলে হুজুর এক লোক মিথ্যা কথা বলে, পাবলিক ঠকায়, ওজনে মাঝে মাঝে ফাঁকি মারে, আবার নামাজ পড়ে। আরেকটা হুজুর ভালোর ভালো কথা শুনি, এত আচরণ সুন্দর, মানুষের নেক ব্যবহার, বিউটিফুল একটা মানুষ, কিন্তু নামাজ পড়ে না। কোনটা ভালো? কোনটা ভালো? হুজুরের কাছে ঠেকানি প্রশ্ন। তা আমি বুঝানোর জন্য বলি মাঝে মাঝে, ভাই একটা ব্ল্যাকবোর্ড, একটা বোর্ডের মধ্যে আপনি লিখছেন, আমি যা বলি বুঝলে আওয়াজ করেন, না বুঝলে আওয়াজ করেন না। একটা বোর্ড, কিচ্ছু নাই, এখন লিখছেন 0 মানে 0, শূন্যর মান কত? 0। আবার দিছেন পাশে আরেকটা 0, এখন শূন্যের মান কত? ডবল 0, ঠিক কিনা? এরপরে আরেকটা 0 দিছেন, শূন্যের মান কত? 0। এবার আপনি আস্তে করে একটা 1 লিখছেন শুরুতে, এখন কত?
1000, সব শূন্য মিশে দিছেন। এখন কত? এবার বাম পাশে একটা শূন্য দিছেন, কত? 1। বামে 2টা দিছেন, 1। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, বামে শূন্য দেন, যাই দেন, 1 না থাকলে সব শূন্য। আর 1 বসার পরে ডানে একটা বসলেও দাম আছে, 2টা বসলে দাম বাড়ে, কিছু না থাকলেও 1 থাকে। ইমানদারের জীবনে কালেমার পরে, ইমানদারের জীবনে ইমানের পরে তার আমল নামার 1 হচ্ছে সালাত। যার জীবনে সালাত নাই তার জীবনে 1 নাই, কিচ্ছু না, ঠিক না? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? ওই কুকুর যেরকম নামাজ পড়ে না, আল্লাহ তোমারে বাধ্য করছিলেন নামাজ পড়ার জন্য, আদেশ দিয়েছেন, তুমিও পড়ো না, তাহলে কুত্তারে এর মধ্যে পার্থক্য কোথায়? রাগ করেন না, পার্থক্য আছে, আন্দাজে ঠিক বলেন। ওই কুকুর মুসলমান, ও আল্লাহর হুকুম মেনে চলে, কিন্তু আমি আল্লাহর হুকুম মানি না, আমি কুকুরের থেকেও নিকৃষ্ট অনেক সময়, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, আমি এর থেকে হার্ড কথা আপনাকে বলে কষ্ট দিতে চাই না, আমি বুঝাতে চাই কিয়ামতের দিন যাওয়ার পরে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা, আল্লাহ আমারে একটু ফেরত পাঠাও না। আল্লাহ, এই ফেরত যাবি কেন? দুনিয়ার থেকেই তো আসছিস না, আমাল সালিহান, আল্লাহ এবার ফেরত পাঠাও, আমরা ভালো কাজ করব। ওই দিন কিন্তু ভালো কাজের সুযোগ পাওয়া যাবে